আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক। এবং কি মানে কি আমার মা বাবা আত্মীয় স্বজন যারা আছে সবাইকে বুঝ দান করুক, আল্লাহ হেদায়েত দান করুক। এটা আল্লাহর কাছে চাইবো, সবসময় চাই। ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। ইসলাম কাউকে জোর করে ধর্মান্তর করে ইসলাম ধর্মের মধ্যে নিয়ে আসে না। যারা আসে তাদেরকে স্বাগত জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম মোহাম্মদ আবদুল্লাহ। আসলে প্রথম শুকরিয়া জানাবো মহান আল্লাহ তাআলার কাছে যে আল্লাহ তাআলা আমাকে হেদায়েত দান করছে। আসলে এটা আমি আরও 3-4 বছর আগে থেকে আমি রিসার্চ করতাম ইসলাম নিয়ে, মানে নানা ধরনের ভিডিও দেখতাম, ইসলামিক কিছু কথাবার্তা শুনতাম। আসলে কোন ধর্মটা সত্য এটা যাচাই বাছাই করতাম। আসলে না দেখতাম প্রায় সময় মানে রসুল পাকের কাহিনী, জীবন কাহিনী শুনে মানে অন্তর থেকে যখন শুনতাম আসলে কি মানে চোখ থেকে পানি বের হয়ে যেত, গায়ের লোম খাড়া হয়ে যেত, মানে এক ধরনের লাগতো যেটা সত্যি কথা। এটা আমি বলবো মানে কি আমি জোরপূর্বক কিছু বলবো না, এখানে আমাকে কোনোরকম জোর করা হয় নাই এবং কি কোনোরকম মানে কথাবার্তা দিয়ে আমাকে কিচ্ছু করানো হয় নাই। এখানে আমি আরও বিগত 4-5 বছর আগে থেকে বন্ধু বান্ধব নানা রকম মানুষের সাথে মিশতাম, যেখানে বেড়াতে যেতাম মানে এগুলো দেখতাম। আমি আগেও মানে প্রায় সময় মসজিদে যেতাম বন্ধুদের সাথে। আসলে অনেক জায়গায় গেছি, আমি গেছি মন্দিরে গেছিলাম, অনেক জায়গায় পড়ছিলাম গীতা। আসলে মানুষকে আমি কটূক্তি করে বলতেছি না, আসলে মানে শান্তি হচ্ছে আমাদের মানে মসজিদে যে একটা সিজদা দিই, সিজদা যখন দিই আসলে মনটা মানে কি বলবো মানে আল্লাহর কাছে চলে যায়। তখন মনে হয় যেন আমি আর দুনিয়াতে নাই, মানে এমনটা অনুভব হয়। আসলে কি বলবো, ইসলাম শান্তির ধর্ম। আমি বলতে চাই মানে যারাই মানে এই পথে আসতে চায় মানে কি কাউকে জোর করতেছে না, বা আমি আসছি বিদায় এটা এরকমভাবে বলতেছে না। আমি আসলে এটা ইসলামের দাওয়াত দিচ্ছি। আপনারা রিসার্চ করেন বেশি বেশি করে, আপনারা বেশি বেশি করে মানে কি সবার সাথে মিশেন, যারা মুসলিম ভাইরা আছে তাদের সাথে মিশেন। সত্য কোনটা মানে কি কোনটা মিথ্যা এটা বলবো না, যার যার ধর্ম তার জন্য সেরা, ঠিক আছে। আমি মিথ্যা এটা বলবো না, ঠিক আছে। কিন্তু আমি একটা কথা বলবো, আমি এখন বুঝতেছি আর বিগত 2 বছর আগে আমি ইসলাম ধর্ম গ্রহণ করছি কুডেবিটের মাধ্যমে, কিন্তু তখন করতে পারি সবাইকে বলতে পারি না। কারণ কেননা আসলে নামাজ কালাম পড়তাম, তখন থেকে দূরে ছিলাম, চিটাগাং থাকতাম। তো আমার এলাকা হচ্ছে উকিলপাড়ায়, এটা আমি যেখানে এতক্ষণ কথা বলতেছি এটা হচ্ছে আমার এলাকা। তো আমি চিটাগাং চলে গেছিলাম, মানে আসলে একটাই ছিল মনের মধ্যে, মা বাবা কষ্ট পাবে কিনা এটা জানার পর মানে এই ধরনের এটা করে বই কাজ করছিল, মানে সবাই কীভাবে নেই পাবলিশ করতে পারে না এই জন্য। আর মা বাবারও বয়স হয়েছে, কে না কি বলো আমার মা বাবাকে গিয়ে এই জন্য পাবলিশ করতে পারি না। আসলে একটা পর্যায়ে গিয়ে চিন্তা করছি না, আমি যে এভাবে থাকলে হবে না, আমার আমল করা দরকার। আমি যে আল্লাহর পথে আসছি এটা সবারই জানা দরকার। আমি যদি ঘরে বসে থাকি এটা মানে এক ধরনের আমার থেকে খারাপ লাগতো, কিরে আমি এই গ্রামের ছেলে, এই গ্রামের মানুষরা জানে না, এটা আমার থেকে এক ধরনের খারাপ লাগতো। তো আসলে কি বলবো, যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ হেদায়েত দান করছে। এবং কি আমাদের উকিলপাড়া বাসিক ভাই যারা মুরব্বীরা আছে, সম্মানিত ব্যক্তিরা এত সুন্দর করে আমাদেরকে মেহমানদারি করছে বা গ্রহণ করছে, মানে এটা আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। আসলে এটা তারাই করে না, এটা আল্লাহ তাদেরকে কি এরকম সম্মানটা দিছে বিদায় ওরা আমাদেরকে এরকম সম্মানটা দিছে, এটা আল্লাহর থেকে আসছে। যাই হোক এক পর্যায়ে বলবো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক। এবং কি মানে কি আমার মা বাবা আত্মীয় স্বজন যারা আছে সবাইকে বুঝ দান করুক, আল্লাহ হেদায়েত দান করুক। এটা আল্লাহর কাছে চাইবো, সবসময় চাই। যাতে চেষ্টা করতেছি। তুমি এই মসজিদে তো কলমা পড়ছো, নতুন করে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করছো যে তুমি মুসলমান ধর্ম গ্রহণ করছো, সবাই জানে। তো উকিলপাড়াবাসী এবং তোমাকে কিভাবে গ্রহণ করে নিছে? তুমি কি আগে ভালো ছিলা নাকি ইসলাম ধর্ম গ্রহণ করার পরেই তুমি তৃপ্তি পাচ্ছ, ভালো লাগতেছে? সংক্ষেপে বলো। আসলে ইসলাম ধর্ম আমি প্রথমে বলছিলাম ইসলাম ধর্ম শান্তির ধর্ম। আগে যদি এটা বুঝতে পারতাম বিগত আর 5-6 বছর আগে আমি মানে গ্রহণ করতাম। তো আসলে কি এটা শান্তির ধর্ম। এখন আমার থেকে ভালো লাগতেছে যখন আমি মসজিদে ঢুকি, যেন আমি কি এক প্রকারে মানে জান্নাতের রাস্তায় হাঁটতেছে এরকমই মনে হয়। বেশি কিছু বলবো না,
আসলে আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন ইসলামের পথে সবসময় থাকতে পারি, মানে পথে থাকতে পারি। আল্লাহ যেভাবে হেদায়েত দান করছে যেন হেদায়েতের পথে রাখে, এটা চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, তোমাকে অনেক ধন্যবাদ। আল্লাহ তোমাকে কবুল করুক।